সবচেয়ে সুশৃঙ্খল এবং অত্যন্ত সুবিদিত এবং সাধারণ মানুষের কাছে চিকিৎসার ব্যাপারে একটা আস্থাশীল জায়গা মিন্স তার সেবা, তার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী চিকিৎসক সহ সবার যে সহযোগিতা, সেবার মান, এটা যাতে আপনারা অব্যাহত রাখেন, শুধু রাখা নয়, এখন কিন্তু পৃথিবীর অনেক সভ্য দেশে আপনার মানে আমরা যে বলি সেরিব্রাল হেমোরেজ মানে আমরা স্ট্রোক যেটাকে আপনারা বলেন আর কি, এটার কারণে যে রেসিডুয়াল এফেক্ট হয় সেটি হচ্ছে আজকে ওরা হয়তো প্যারাসিস বা প্যারালাইসিস হচ্ছে বা একটা আপনার যে সমস্ত পঙ্গুত্ব বা একটা লাইফ লিড করে, যেটা ইট ইজ কিন্তু প্রিভেন্টেবল। অনেক দেশে আছে কয়েক ঘন্টার মধ্যে যদি ইন্টারভেনশন করা যায় তাহলে এটা ওই ব্লিডিং পয়েন্ট বন্ধ করা যায় এবং পেশেন্ট কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে হেঁটে বাড়িও চলে যায়। কাজেই এই সিচুয়েশনে পৃথিবী এগিয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু ইন্টারভেনশনাল নিউরোলজিতে তেমন আগায়নি। অত এগিয়ে থাকলেও এটার স্কিলনেস নিয়ে এখনো অনেক প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। কাজে সেই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করি, দোজ হু আর নিউরোলজিস্ট রিলেটেড টু দ্য নিডস, আপনাদের কিন্তু দায়িত্ব হচ্ছে যে এই সাবজেক্টটা কীভাবে ডেভেলপ করা যায় এবং কোয়ালিটি কেয়ার কীভাবে ইমপ্রুভ করা যায়। আমার জানা মতে বেশ কয়েকজন বাংলাদেশি ডাক্তার এবং বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে ইভেন আমার স্টুডেন্টও পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত সুনামের সঙ্গে ইন্টারন্যাশনাল নিউরোলজিতে কাজ করে এবং দে আর ডুইং ভেরি গুড, স্পেশালি ইন ইউকে। কাজেই আপনারা চাইলেই তাদের সাহায্য সহযোগিতা নিতে পারেন। টেকনোলজি ট্রান্সফার এবং এক্সপার্টদেরকে নিয়ে এসে ওরা মাঝে মাঝে বেড়াতে আসে, ওদেরকে যে আপনাদের এখানে কাজ করালে অনেক কাজ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে নিউরো সার্জারিতেও এই গতানুগতিক ধারা পিএলআইডি হলেই পিঠ কেটে ফেলা, তার পরবর্তীতে নিউরোলজিক্যাল কি ডিফিসিয়েন্সি হয়, আমি তো ইউরোলজিস্ট, এগুলো কিন্তু আমরা অনেক ফেস করি, বুঝতে পেরেছেন? আমি ওগুলো আর বলতে চাই না, সাংবাদিক বন্ধুরা আছে ওটা আর আমি বললাম না, আমি মেডিকেল টার্মের মধ্যেই থাকতে চাই। সো এই যে কনসিকুয়েন্সগুলি, অর্থোপেডিক্সের লোকও এখানে আছে, আমি সবাইকে অনুরোধ করব যার যেটা করা উচিত সেই সেটা করেন, যার যেটা করা উচিত না সে দয়া করে আর যাই হোক ওই কাজটি করেন না যাতে রোগীর ক্ষতি হয়। এবং কোমর ব্যথা দেখলেই এটা কার, এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা কি নিউরোলজিক্যাল কজ অর ইটস অর্থোপেডিক্সের কজ, এবং এটা কার ডোমেইন, এটা ইউ নিড টু ডিসাইড ফার্স্ট। এবং এখানে সামনের সারিতে এবং মঞ্চে যারা বসা আছেন তাদের মধ্যে এখন কিন্তু আর বাইরে থেকে কেউ এসে আপনাদেরকে বলে দিবে না, ইউ আর দি পলিসি মেকার, বাট ইউ নিড টু ডিসাইড যে অ্যাকচুয়ালি কোন রোগী কে করবে, কোন রোগীর চিকিৎসা কোথায় হবে এবং মানুষের কষ্ট কিভাবে কমানো যাবে এবং মানুষের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস কিভাবে মিনিমাইজ করা যাবে, এটি দেখার দায়িত্ব কিন্তু আমরা যারা চিকিৎসক আমাদের, এটি কিন্তু পলিটিশিয়ানরা দেখবে না। কাজে এই বিষয়ে আমার মনে হয় 2026 সনে 1946 সনের আলোচনা করে লাভ নাই, 2026 থেকে আগামী 2056তে কি হবে তার প্রস্তুতি নিতে হবে। কাজে সেই জন্যই আমি মনে করি যে আমরা কেস সিলেকশনে উই শুড বি ভেরি মেটিকুলাস, এবং অন্যান্য যে অক্সিলারি স্টাফস, মানে যে ডাক্তার আর নার্স হলে হবে না, ইউ নিড এ ভেরি গুড ডিফারেন্ট টাইপ অফ প্রফেশনাল থেরাপিস্ট। এটা খালি ফিজিওথেরাপি না, অনেক থেরাপি আছে, স্পিচ থেকে শুরু করে দেয়ার আর লট অফ অকুপেশনাল থেরাপি আছে, সেগুলো আরও ডেভেলপমেন্ট কীভাবে করা যায় এইসব বিষয়ে কিন্তু ব্যুরোক্রেট আপনাদেরকে চিন্তা ভাবনা বা প্ল্যানিং দিবে তা না, আপনারা কি চিন্তা করেন পৃথিবীর অন্য 10টা দেশে ডেভেলপিং কান্ট্রিতে
কি অবস্থা আছে, দয়া করে এইসব বিষয়ে প্ল্যান করে আপনারা আপনাদের কর্তৃপক্ষকে অর্থাৎ ডিজি বলেন, মন্ত্রণালয় বলেন, তাদেরকে আপনার প্রস্তাবনা দিবেন। এখানে যদিও বলেছেন যে মিমসের ক্যাপাসিটি 500 থেকে 1000, 1000 থেকে 2000 করলে কি পারপাস সার্ভ হবে? কখনোই না। মনে রাখতে হবে এটাকে ডিসেমিনেট করতে হবে। ডিসেমিনেশন মানে আপনি খালি ঢাকা মেডিকেল কলেজে 5000 বেডের হাসপাতাল বানাইলে বাংলাদেশের হেলথ সার্ভিসের ইমপ্রুভমেন্ট হবে না। ইমপ্রুভমেন্ট ওইভাবেই ঢাকা মেডিকেল কলেজের মতো আরো 10টা এরকম ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশে বিভিন্ন জায়গায়, এবং নিমসের মতো আরো এরকম প্রত্যেক বিভাগীয় হেডকোয়ার্টারে আরো নিমস করে দিতে হবে। তবে মানুষের এটা ডোর স্টেপ অ্যাপ্রোচ হয়, কাছাকাছি হয়, অ্যাফোর্ডেবল হয়। আপনাদের দায়িত্ব হচ্ছে এখানে লোক ট্রেন আপ করবেন, সেই লোককে উৎসাহিত করবেন ওই পেরিফেরি সেন্টারে অথবা ডিভিশনাল সেন্টারে আর মেডিকেল কলেজে যে কাজ করার জন্য যে পরিবেশ সেটাও সৃষ্টি করার জন্য কি কি জিনিসপত্র দিতে হবে। খালি তো মানুষ পাঠালে হবে না, তাকে এনভায়রনমেন্ট দিতে হবে, তাকে টেকনোলজিক্যালি সাপোর্ট করতে হবে। এরকম একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম। আরেকটা জিনিস, একদিনেই সব হবে না। আপনাকে মনে করতে হবে যে আজকে থেকে শুরু করে আগামী 3 বছরের মধ্যে আমরা এইভাবে গ্রাজুয়ালি স্প্রেড করতে চাই। কারণ স্কিলনেস কিন্তু একদিনে আসে না। হয়তো পড়াশোনা করে এডুকেটেড হওয়া যায়, কিন্তু স্কিল আর্ন করতে হলে ইউ নিড টু ডেভোট অর গিভ সাম টাইম, আদারওয়াইজ কিন্তু স্কিল হয় না। আর স্কিল না হলে আপনার এডুকেশনের কোনো লাভ নাই। স্কিলনেসই আপনাকে মানুষের কাছে তুলে ধরবে, মানে আপনি কতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্য চিকিৎসক, নার্স অ্যান্ড থেরাপিস্ট। কাজে আমাদেরকে আমাদের ফাইল কথা বলে, অর্থাৎ রুগীরা কিন্তু কথা বলে, রুগীরা কিন্তু নিজেরা অ্যাসেস করতে পারে কোন স্যার তাকে কেমন চিকিৎসা দিচ্ছে, কোন স্যার তার সাথে কেমন ব্যবহার করতেছে। কাজেই ডাক্তার সাহেবদের আমাদের বিশেষ করে মনে রাখতে হবে, ইউ নিড টু হ্যাভ দি আর্ন দি স্কিল। স্কিলটা আর্ন করলে তখন আপনি তাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিলে ইউ উইল বি এ সাকসেসফুল ক্লিনিশিয়ান অর ফিজিশিয়ান। আরেকটা হচ্ছে আপনাদের সাইমালটেনিয়াসলি প্রিভেন্টেবল কর্মসূচি যেগুলো আছে, যেগুলো করলে এইরকম টার্মিনাল স্টেজে আসবে না, হসপিটালে ভর্তি হবে না, সেই সমস্ত পরামর্শমূলক, প্রতিরোধমূলক কর্মসূচি, খাদ্যাভ্যাস, জীবনের লাইফ সাইকেলের মধ্যে তার যে লাইফস্টাইল, এগুলোর মধ্যে কি কি মডিফিকেশন দরকার, এইসব ব্যাপারেও কিন্তু ইউ নিড টু স্পিক আউট, আপনাদের কথা বলতে হবে। তাহলে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ এবং পুনর্বাসন এই বিষয়গুলোকে মাথার মধ্যে রেখেই কিন্তু মিন্সকে তার দায়িত্ব পালন করতে হবে। তাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আপনাদের যে আয়োজন, ইয়েস, বাংলাদেশ সরকার বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের সরকারের একটাই বক্তব্য, আমরা একটি মানবিক ইনক্লুসিভ বাংলাদেশ চাই। এখানে কাউকে আমরা, আমাদের প্রধানমন্ত্রী আইডিওলজি বা সরকারের এখন মেইন ভিশন হচ্ছে আমরা কাউকে বলতে চাই না পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা সবাইকে এক কাতারে একসাথে নিয়ে চলে এমন একটি ইনক্লুসিভ সোসাইটি চাই, সেখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না, কেউ নিজেকে অবহেলিত ভাববে না, সব সময় ভাববে সরকার এবং দেশ রাষ্ট্র তার পাশে আছে তার যে কোনো সমস্যার সমাধানের জন্য। কাজে সেই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী যেমন কাজ করছেন, আমরা ওনার যারা সহকর্মী, আমরা ওনাকে সেই ধরনের কাজে সহযোগিতা দিচ্ছি। আমরাও একইভাবে আপনাদের কাছে সেই ধরনের সহযোগিতা, সহমর্মিতা, আপনাদের উপদেশ, আপনাদের কর্মপরিকল্পনা আমরা আপনাদের কাছে আশা করি যে আপনারা এগুলো নিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এবং আপনাদের সহযোগিতায় আমাদের সবার অংশগ্রহণী এমন একটি বাংলাদেশ হবে যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কি বলেন, যে করব কাজ গর্ব দেশ, আর সবার আগে এবং সবার জন্য বাংলাদেশ। এটা আমার বা আপনার জন্য না, ওই মানুষটার জন্য বাংলাদেশ। এই কথাটি আমাদের সবার মনে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।
ধন্যবাদ স্যারকে তার অত্যন্ত মূল্যবান সংক্ষিপ্ত এবং তথ্য প্রযুক্তিমূলক বক্তব্য